টানা তাপদাহের প্রভাব পড়েছে পাবনা ও দিনাজপুরের লিচু বাগানে। ঝরে যাচ্ছে লিচুর গুটি। কীটনাশক স্প্রে ও সেচ দিয়েও রোধ করা যাচ্ছে না। এর মধ্যে ঝরে গেছে প্রায় 50 ভাগ লিচু। ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে বোটা শুকিয়ে ঝরে পড়ছে লিচুর গুটি, গড়াগড়ি খাচ্ছে মাটিতে। এমনই দৃশ্য লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর আর পাবনার ঈশ্বরদী ও চাটমোহরের বাগানগুলোর। মুকুল থেকে ভালোই গুটি বের হয়েছিল। ভালো ফলনের আশায় বুক বেঁধেছিলেন চাষিরা, কিন্তু গত 25 দিনের তীব্র তাপদাহের কারণে সে আশায় গুড়ে বালি। তাপপ্রবাহ আরও কিছুদিন থাকলে বাকি গুটিও ঝরে যাবে বলে আশঙ্কা করছেন চাষিরা। এই খরায় আজ 1 মাসে নিচু হাজার হাজার পড়ে যাচ্ছে ঝরে। প্রচণ্ড গরম। এবার যে খরা, পানি দিচ্ছি, বিষ স্প্রে করতেছি, তাতে কোনো কাজ হচ্ছে না। কৃষি অফিসাররা এসে অনেক কিছু তথ্য দিচ্ছে, এগুলি তো হচ্ছে না। ফল ঝরে যাচ্ছে, আমরা কোনো দিকে আমরা কোনো রকম পাচ্ছি না, সেচ দিয়েও আমরা কোনো করতে পারতেছি না। গাছ থেকে এরই মধ্যে 40 থেকে 50 ভাগ গুটি ঝরে গেছে। কোনো বাগানে 70 ভাগ লিচু ঝরে যাওয়ার দাবি করেছেন মালিকরা। আমার এই বছরে 15 লাখ টাকা লিচু কিনে আছে, তাতে আমার বোনা এই বছরে 7 লাখ টাকা উঠবে না। তীব্র রোদের কারণে এবারকার মুকুলগুলো অনেক নষ্ট হয়ে যায় এবং জ্বলে যাচ্ছে, যার কারণে এবার আশা করা যায় যে সেরকম ফলন আমরা নাও পেতে পারি। অন্য বছর থাকি এবার থাকি ফলন তো মনে করি চাইরা না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। লিচুর গুটি ঝরা রোধে গাছের গোড়ায় সেচ ও খোপ ভরে গাছের উপরে পানি এবং ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। দিনের বেলা সাধারণত তীব্র তাপদাহ থাকে, সেচ দিলে উল্টা আরও দেখা যায় যে বাগানের তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে। যে রাতের বেলা সেচটা শুরু করে ভোর 6টা-7টা পর্যন্ত তারা যেন সেচ দেয়। কৃষকরা তাদের নিয়মিত পরিচর্যা করে যাচ্ছে, রোগ পোকামাকড়ের ক্ষেত্রে সঠিক পরিমাণে স্প্রেও করতেছে। কৃষি বিভাগের পরামর্শ নিয়ে আশা করা যায় কৃষকরা একটা ভালো ফলন পাবে। দিনাজপুরে এবার 5,500 হেক্টর এবং পাবনার ঈশ্বরদীতে 3,100 হেক্টর জমিতে লিচু চাষ হয়েছে। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।